তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে না বসতেই একের পর এক বিতর্কের মুখে পড়ছেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে অঝরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। এখনো 6 মাসও হয়নি এই রাম মন্দির উদ্বোধন করেছেন মোদী, কিন্তু এরই মধ্যে ফাটল ধরে গেছে রাম মন্দিরে। জানা গেছে এ বছরের প্রথম বৃষ্টিতেই রাম মন্দিরের ছাদ ফুটো হতে শুরু করেছে, যার ফলে মন্দিরের ভেতরে এবং আশেপাশের কমপ্লেক্সে পানি জমেছে। পাশাপাশি মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থাও দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। রাম মন্দির উদ্বোধনের জমকালো অভিষেক অনুষ্ঠান চলতি বছরের 22শে জানুয়ারি হয়েছিল। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে এখনও তার নির্মাণ চলছে। মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। 2.7 একর জমির ওপরে 1800 কোটি টাকা খরচে তৈরি হয়েছে বহুল আলোচিত সমালোচিত রাম মন্দির। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধু নির্মাণ শৈলীর ওপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির। এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে মন্দিরটি। এটি তৈরির পেছনে রয়েছেন দেশের বিশাল নামী বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। কিন্তু প্রথম বর্ষাতেই রাম মন্দিরের এমন অবস্থা দেখে বেশ ক্ষেপেছেন নেটিজেনরা। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো 2025 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কেন নবনির্মিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবিলম্বে নজর দেওয়া উচিত। জানা গেছে প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের 3টি স্থানসহ 5টি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়েছে। অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। উল্লেখ্য, চলতি বছরের 12 জানুয়ারি বড় আয়োজনের মাধ্যমে অটল সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1.8 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতুটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ পড়েছিল প্রায় 17,840 কোটি টাকা। কিন্তু 5 মাস যেতে না যেতেই সেই সেতুতেও দেখা গেছে ফাটল।